নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন রেমেডি দেখাবো আপনাদের। আর রেমেডি তো অনেক রকমের দেখিয়েছি, ফেস প্যাক বানিয়ে দেখিয়েছি অনেক রকমের। তা আজকে আমি একটু অন্য ধরনের রেমেডি দেখাবো, যেটা কিনা আমাদের ভ্রুর জন্য দরকার। অনেকের ভ্রু হালকা থাকে বা কম থাকে, সেগুলো দেখতে ভালো লাগে না, তারা আবার কাজল পেন্সিল দিয়ে ভ্রু আঁকতে হয়। তো আজকে আমি এমন একটা রেমেডি দেখাবো, তো ওইসব বাড়তি ঝামেলার কোনো প্রয়োজন হবে না। আপনার থেকে কিন্তু অনেকটাই ভ্রু গজিয়ে যাবে, ভ্রুর বা চুল বা লোম যাই বলুন আপনারা। তো আমি সেটারই রেমেডি দেখাবো। অবশ্যই রেমেডিটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা। কিভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনাদের দেখাবো আজকে ভ্রু গজানোর পদ্ধতিটা। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রধান উপকরণ লাগছে পেঁয়াজ, আর আমি এইরকম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এটা বেশি করে বানিয়ে রাখবো, কারণ সবসময় তো বানানো যায় না প্রয়োজন মতন। তো আমি বানিয়ে এটাকে নর্মাল ওয়েদারে রাখলেই হবে। তো আমি একটা পেঁয়াজে যতটা তৈরি হবে বানিয়ে রেখে দেবো। পেঁয়াজটা আগে প্রথমে আমি কেটে ধুয়ে নেবো। ছাড়িয়ে নিয়েছি, আর কাটার প্রয়োজন নেই। আমি একটা জলের পাত্রের মধ্যে দিয়ে দেবো, আর পেঁয়াজটা এরকম ডলে ডলে ধুয়ে নেবো, কারণ এর গায়ে অনেক কিন্তু কালো কালো ফাঙ্গাস থাকে। সেইগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য বা ভ্রু গজানোর জন্য উপকার হবে না। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমরা গ্রেটারটা বেশিরভাগ এইগুলো ব্যবহার করে থাকি, তো এইগুলো না, আজকে এই পাশটা দিয়ে করবো। আর একদম মিহি গ্রেট হবে এটা দিয়ে। দেখুন, এই যে একদম মিহি গ্রেট হয়ে যাচ্ছে আমার। আজকে কিন্তু মিহি লাগবে একদম, যেটা কিন্তু বেটে নিতে হয়। আপনারা চাইলে মিক্সিতে বেটেও নিতে পারেন। এই দেখুন কত সুন্দর গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ গ্রেটটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব। পেঁয়াজ কিন্তু আমাদের কতটা উপকার, এতে কিন্তু চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করে আমাদের। এই যে এর মধ্যে আবার কিছু উপকরণ মিশিয়ে নেব। লাগছে ভেসলিন, তো আমি ভেসলিন দিয়ে দেবো এখানে হাফ চামচ। আপনাদের কাছে যদি ভেসলিনটা না থাকে তাহলে কিন্তু বোরলিন একটু গরম করে নিতে পারেন। এইরকম দিয়ে দেবো। আর নিয়ে নেবো কাস্টার্ড অয়েল। কাস্টার্ড অয়েল কিন্তু আমাদের চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করে। এই যে এরকম আমি এক চামচ, ফুল নয়, হাফ হাফ করে এক চামচ দিয়ে দেবো। এই উপকরণগুলো এবার সব আমি একসাথে মিশিয়ে নেব। একদম ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের রসের সাথে। এই যে কটা উপকরণ দিয়েছি, এ কটাতে কিন্তু আমাদের চুল গজাতে খুব পরিমাণে সাহায্য হবে। সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পেঁয়াজের যেহেতু অনেকটাই ঝাঁজ আছে, তার জন্য এটাকে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। ঝাঁজটা থাকলে কিন্তু ভালো হবে না, আর এমনিতেও চোখ জ্বালা করবে, তা চোখে তো দেওয়াই যাবে না। এটা ঢেকে 15 মিনিট পরে আমি লাগিয়ে দেখাচ্ছি। এইভাবে বাটি দিয়ে আমি সমান সমান করে ঢেকে দেবো। তো বন্ধুরা, আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। আর ওটা লাগাতে গেলে একটা এরকম তুলো কাঠি লাগবে। তো আমি এর থেকে একটা তুলো কাঠি বের করে নেব। এই যে এরকম তুলো কাঠি দিয়ে লাগাতে খুব সুবিধা হবে। যদি এটা আপনাদের বাড়িতে নাও থাকে, তাহলে যে কোনো কাঠির গায়ে একটু তুলো জড়িয়ে নেবেন। যেরকম আমাদের নারকেল গাছের কাঠিগুলো হয়, সেই কাঠিতে একটু তুলো জড়িয়ে নিলেও কিন্তু ভালো হবে। তা আমার কাছে এটাই রয়েছে, এটা দিয়েই করে নেব। এটা আরও ভালো সেট হয়ে গেছে, আর ঝাঁজটা কিন্তু একদম নেই। তা আমি এবার এটা লাগিয়ে দেখাবো আপনাদের। একটা আয়নার সাহায্যে এবার মুখে লাগিয়ে দেখাবো ভ্রুর গায়ে। এইভাবে রসটা লাগিয়ে নিতে হবে এরকম করে। এবার এইভাবে ভ্রুর গায়ে লাগাবো এইভাবে। এটা কিন্তু আমি লাগিয়ে আমার ভ্রু অনেকটাই কম ছিল। তো
তো এইভাবে আমি লাগিয়ে লাগিয়ে আমার ভুরু অনেকটাই গজিয়েছে, মানে সাইডে আমি এইভাবে লাগিয়ে নেব। এই যে শুধু যে এই ভুরুর ওপরে লাগাবো তা কিন্তু নয়, এই সাইডেও একটু বাড়ি বাড়ি লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভুরুটা অনেকটা চওড়া আর ঘন হবে। এইভাবে দু সাইডেই লাগিয়ে নেব। এইভাবে চারি সাইডে এরকম করে লাগিয়ে নেবো, একটু নিচে উপরে বাড়িয়ে বাড়িয়ে, তাহলে চারি সাইড দিক দিয়ে এই দিক দিয়েও আর এই দিক দিয়েও অনেকটাই চুল গজাবে, সেগুলোতে ভুরুটা অনেকটা চওড়া আর কালো দেখাবে। ভুরুতে না শুধু, এবারে এই চোখের পলকেও লাগাবো। এখানেও কিন্তু চুলগুলো ভালো না থাকলে কিন্তু ভালো লাগে না সবার, সবাই কিনে কিনে যেগুলো লাগায়, কেনার সময় কিনে লাগালে ততটুকু সময় ভালো থাকে, যার সময় আপনি কিনে লাগিয়ে রাখবেন, কিন্তু অন্য সময় ভালো লাগে না। তা এটা সব সময় ভালো লাগার জন্য আমি এখানেও লাগিয়ে দেবো। এইভাবে এইভাবে নিচে উপরে দুদিকেই লাগিয়ে দেবো, এইভাবে এইভাবে লাগিয়ে দেবো, এই নিচেও লাগিয়ে দেবো। এই যে তাহলে কিন্তু এগুলো চুলগুলো ঘন হবে, দেখতে ভালো লাগবে, তখন আর বাজারের থেকে কেনা ফলস লাগাতে হবে না। এই যে আজকের রেমেডিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইরকম নিত্য নতুন রেমেডি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন করবে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।